নতুন আরেকটা ভিডিও নিউজ আমি আপনাদের মাঝে হাজির হলাম। তো সত্যিকার অর্থে বলতে মনটা আসলে খারাপ। বর্তমানে দেশে যে পরিস্থিতি চলতেছে, দেশটা যে কোন পথে যাইতেছে সেটা কিছু বোঝা যাইতেছে না। যেখানে দুর্নীতি, মানুষ হত্যা এগুলা বন্ধ করার জন্য, তারপরে বিভিন্ন ধরনের অপরাধের জন্য সরকার পতন ঘটানো হলো, বলা হলো নতুন করে স্বাধীনতা পাইছে। এটা কেমন স্বাধীনতা হলো আমি জানি না, আমি বুঝতে পারলাম না। আমি না শুধু, আমরা যারা সাধারণ মানুষ আছে, আমরা যারা কোনো দল করি না, আমরা যারা চাই দেশের ভালো হোক, তা আমি বলতে চাই যে যে কাজটা হইল এটা কি আদৌ ভালো হইল? ছাত্রদের কাছ থেকে এখন কি আশা করবো আমরা? যারা মারা গেল তারা কি এই দিনটা দেখার জন্য নিজেদের জীবনটা দিচ্ছে? ওরা তো দুনিয়া থেকে চলে গেছে। ক্ষতি তো কারোর হলো না। ক্ষতি হলো যে বাচ্চাগুলো মারা গেল, তাদের পরিবারের ক্ষতি হইল, ক্ষতি হইলো দেশের, ক্ষতি হইল দেশের মানুষগুলা যাদের উপর ভরসা করছিল, তাদের কাজবাজ দেখে এখন অবাক হয়ে যাওয়া লাগতেছে। একটা মানুষকে মাইরা ফেলানো হলো, তাও কি ভাত খাওয়ায়? এটা কি কোনো মানুষের কাজ? এটা কি কোনো মানুষ করতে পারে? আপনারা আমার বলেন। তাহলে স্বৈরাচারী যে সরকারের কথা বলা হলো, তারা যা করতেছিল, তারা যা করছিল, তার থেকে এটা কি কোনো অংশে কম দেখা যায়? হারুনের ভাতের হোটেল থেকে 3 সমন্বয় সহি সালামত ফেরত আসলো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন ওই ছেলেটা ফেরত আসতে পারলো না? বলা হইতেছে সে নাকি মোবাইল চুরি করছে। সে যাই চুরি করত না কেন, একটা মানুষ হয়তো একটা মানুষকে পিঠে মেরে ফেলানো যায় না। এটা কেমন ধরনের কাজ হলে আমি মানে ভিডিওটা দেখে অবাক হয়ে গেলাম যে একটা মানুষকে ভাত খাওয়াইতেছে, ভাত খাওয়ানোর পর নাকি তাকে মারছে। আবার নাকি তাকে মারার আগে জিজ্ঞেস করা হয়েছে যে তোমার শেষ ইচ্ছা কি? কেন এই জিনিসটা কেন করলেন আপনারা? এই জিনিসটা আমি যারা ছাত্র আছে, যদি আমার কোনো ভিডিও কোনো ছাত্র দেখে থাকে, আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি, আপনারা কেন এই কাজটা করবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে আপনারা যদি এই কাজটা করেন, আপনাদের এই কাজটা কীভাবে করলেন? আপনাদের ভিতরে কি একটু মানে টাইপে উঠলো না মারার সময়? একদম পিঠে মেরে ফেলে দিলেন জায়গায়। ও হোক চোর, ও হোক ডাকাত, ও হোক চিটার, বাটপার, আমলি, বিএনপি, যাই করুক, ও যাই হোক না কেন, ও একটা মানুষ। ওই ছেলেটা একটা মানুষ ছিল। ও হোক হত্যাকারী, ও হোক যাই হোক না কেন, ওর যদি কোনো অন্যায় করে থাকো সেটা দেখবে দেশের আইন। সেটা যেন আইন আছে, প্রশাসন আছে। ও যদি সত্যিকার তো মোবাইলটা চুরি করেই থাকতো, আইনের কাছে দিয়ে দিতেন, প্রশাসনের কাছে দিয়ে দিতেন না। এখন কি আপনারা চিন্তা করতেছেন যে প্রশাসন আপনারাই প্রশাসন, আপনারাই এখন সব কিছু চালাবেন? তাহলে একটা কথা বলতে চাই, যুদ্ধ কিন্তু আপনারা একা করেন না। এমন না যে শুধু মানে আপনারা এই রাস্তায় ছিলেন আর কেউ কিছু করে নাই। সাধারণ মানুষ কিন্তু আপনাদেরকে সাপোর্ট করছিল, আপনাদের পাশে যে দাঁড়াইছিল। এটা তো আপনাদের ভুলে গেলে চলবে না। সমস্ত বিভিন্ন যত রাজনৈতিক দলগুলো ছিল তারা তো আপনাদের পাশে ছিল। সবাই সমন্বয়ে কিন্তু দেশটা একটা পরিস্থিতিতে আসছিল, একটা ভালো একটা দিকে চলে আসছিল। কিন্তু আপনারা যে কাজগুলো এখন করতেছেন সেগুলো ভালো না। সব থেকে নিকৃষ্ট কাজই হচ্ছে এই কাজটা করা। একটা মানুষকে ভাত খাওয়ায় মারা ফেলাইছে। ছেলেটার বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই দুনিয়াতে। কিভাবে পারলেন রে ভাই? কিভাবে পারলেন? মানে মাঝে মাঝে শুনতাম কি যে জল্লাদরা যে ফাঁসি দেয়, তারা নাকি একটা মানুষকে মারার সময় তাদের আত্মা কাইটা ওঠে। এমনকি আজরাইল আলাইহিস সালাম যখন মানুষের রূহ কবজ করতে যায় তখন তার ভিতরে কষ্ট লাগে। আপনাদেরকে আল্লাহ তাআলা কি মাটিতে তৈরি করছে যে একটা মানুষকে পিঠে মেরে ফেলাইল, তা ভার্সিটির ভিতরে? মানে এখন নিজেদেরকে নিজেরা অনেক কিছু ভাবতেছে, অনেক কিছু। আপনারা আপনাদের অনেক আশা করছিলেন। যদি আমি ছাত্রদের উদ্দেশ্যে বলতেছি, আমরা আপনাদের উপর অনেক আশা রাখছিলাম, সাপোর্ট করতাম সবসময়। যে কোনো একটা কাজে আমরা আপনাকে সাপোর্ট করতাম আপনাদেরকে। বাট এখন যে ধরনের কাজ দেখতেছি আপনাদের বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা হইতেছে, আপনারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু অন্যায়টার হাতে তুলে নিয়েন না।
যদি আপনারা ওই পথে চলেন, একটা কথা মাথায় রাখবেন, হাসিনা যদি শরীরের শাসক হয়ে থাকে আর তার পতন যদি ঘটানো যায়, তাহলে আমি মনে করবো আপনারাও কিছু না। কারণ অতি বাড়াবাড়ি ভালো না। আপনারা যা করতেছেন সুন্দরভাবে দেশটাকে গঠন করেন, সুন্দরভাবে দেশটাকে গুছানোর চেষ্টা করেন। এখানে হিংসা, রেষারেষি, বাংলাদেশের রাজনীতি আমি পছন্দ করি না। রাজনীতি হলো একদল চলে গেলো, আরেক দল আসলো, শুরু হলো সেই দলের উপর আক্রমণ করা। এই রেষারেষি থাকলে বাংলাদেশে কখনো দেশের উন্নতি ঘটানো যাবে না। কোনো দেশে আমি এত পরিমাণে রাজনীতি নিয়ে রেষারেষি দেখি না। এটা এই দেশে দেখা যায়। আমলিগ চলে গেছে, এখন বিএনপি শুরু করছে। আবার যখন বিএনপি চলে গেছিলো তখন আমলিগ শুরু করছে। মানে এইগুলো মনে হয় সবসময় থেকেই যাবে, এগুলো মনে হয় উঠবে না। এগুলো মনে হয় আর উঠবে না। তাহলে খারাপ কারে বলবো? তাহলে খারাপটা কাকে বলবো? এটাই তো বুঝতে পারতেছি না এখন আর। এতগুলা মার বুক খালি হইলো, এতগুলা বাচ্চা হয়ে গেল, এতগুলো স্টুডেন্টের পঙ্গু হয়ে গেল, প্রতিবন্ধী হয়ে গেল, অনেকের অনেক সমস্যা হইলো। তাদের মুখের দিকে একবার তাকাইলেন না? যুদ্ধ শুধু আপনারা একাই করছেন, দেশ শুধু স্বাধীন আপনারা একাই করছেন। ওই যে বলা, অতি বাড়াবাড়ি ভালো না, অতি উৎফুল্লতা ভালো না। যে মানুষটা এই কাজটা করছেন, আমি তার বিচার চাই। যেটা সত্য কথা, আমি তার বিচার চাই। কঠিন তো